হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। চৈত্র বৈশাখ মানেই আমাদের কাল বৈশাখীর দিন, কিন্তু এখন চৈত্র বৈশাখ মাসে খুব একটা ঝড় বৃষ্টি হয় না, কিন্তু এবারে দেখছি খুব হচ্ছে। তো আমাদের গাছের আম তো অনেক পড়ে গেছে ঝড় বৃষ্টির জন্য। আর এই বাড়ির সামনেটা দেখছো কত কাদা হয়ে গেছে। আর এই ঝড়ের চোটে তো আমাদের একটা কলা গাছের কাঁদিয়ে পড়ে গেছে। আর সকাল থেকেই দেখলে আকাশটা কেমন কালো করে আছে, তারপর আর কি ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল ঝমঝম করে। আমি তো বেরোবো কাজে, কিন্তু এই বৃষ্টির জন্য আমি বেরোতেও পারছি না। ফুল গাছটা দেখো কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর, মানে পুরো গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। আর জল হওয়ার পর যেন আরও বেশি তরতাজা হয়ে উঠেছে। তারপর এই যে বৃষ্টি থামাতে আমি বেরোচ্ছি, আর আমার সদস্যটাও এই যে দেখলে আমার পেছু নিয়েছে। মানে যাই হোক, আমি বেরোলে ওকে বেরোতেই হবে আর কি। রাস্তাটা পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। এখন ধরো সবাই আর হাতে কেউই ধান কাটে না মুনিশ দিয়ে, এখন সবাই ওই মেশিনেতে ধান কাটে। আর ওই মেশিনের চাকাগুলো মাঠ থেকে যখনই রাস্তায় আসে তখনই ব্যাস তার সাথে কাদাগুলো লেগে থাকে। আর বৃষ্টি হলে তো পুরো রাস্তাটা স্লিপ হয়ে যায়। আর ধান গাছগুলো দেখো, যারা কাটা হয়ে গেছে তাদের তো আলাদা ব্যাপার, কিন্তু যাদের কাটা হয়নি এখন পুরো জলেতে একদম নষ্ট করে দিয়েছে। তার কিছুক্ষণ পরে আবার দেখছি আকাশটা না, যেমন সন্ধে হলে যেমন আকাশটা অন্ধকার হয়ে আসে সেই রকম শুরু হয়ে গেল আবার। আর তার যখন ছোট ছিলাম তখন জানো তো খুব ভালো লাগতো যখন এরকম বৃষ্টি হতো, বেশ পড়তে যেতে হতো না, স্কুল যেতে হতো না। কিন্তু এখন কাজে তো যেতেই হবে, তাতে যাই হয়ে যাক। ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, আমি আকাশটার দিকে তাকাচ্ছিলাম আর শুধু তার দৃশ্য দেখছি। মানে মেঘগুলো ভেসে 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 এসে একটা জায়গাতে কালো হয়ে পুরো জমা হচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছিল। ছোটোবেলায় যখন এরকম ঝড় বৃষ্টি হতো তখন আমরা জানো তো সবাই আম কুড়াতে বেরোতাম সব বন্ধুরা মিলে। মানে ছোটোবেলাটা সত্যিই খুব সুন্দর কাটে সবারই। তার সাথে তো বৃষ্টি আবার শুরু হয়ে গেলই, প্রচুর বৃষ্টি হয়েছে। মানে বৈশাখ মাসে এরকম বৃষ্টি দেখাই যায় না, খুব আবার অনেক দিন পরে দেখলাম। তো বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, বৃষ্টি ছাড়ার পর আমি চলে এসেছিলাম বাড়ি। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই এই যে বাড়িতে এই নড়ের স্যুপটা ছিল, তো এইটা কিভাবে বানাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল নেবে। তো জলটা দেওয়ার পর ওই প্যাকেটটা কেটে ওর ভেতরে যে পাউডারটা থাকে সেটা পুরোটা ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ গুলিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপর একটু নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন দেবে গাঢ় হয়ে আসছে না, তখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেবে। এইভাবে একবার করে তোমরাও দেখো, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। শুধু নর্মাল ওই পাউডারটা দিয়ে গুলিয়ে খেয়ে নিলে না আমার খুব একটা স্বাদ লাগে না। তো আমি এইভাবে করি, বেশ ভালো লাগে খেতে। আর এই নর স্যুপের না অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আলাদা আলাদা ফ্লেভার। তো আমার কেন জানি না আমার এই টমেটো ফ্লেভারটাই বেশি ভালো লাগে খেতে, ওই অন্যগুলো আমি অতটা পছন্দ করি না। আর বৃষ্টি হয়েছে মানেই তো খিচুড়ি খেতেই হবে, তাই মা খিচুড়ি রান্না শুরু করে দিয়েছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে ওই শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপর টমেটোর সাথে একটু নুন দিয়ে দিয়েছিলো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে হলুদ, জিরের গুঁড়ো, একটু মিট মশলা দিয়েছিল খেতে যাতে ভালো লাগে সেই জন্য, একটু আদা বাটা আর কয়েক টুকরো কাঁচা আলু ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এইসব দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দুটো সিটি মেরে দিয়েছিল। তারপরে নামিয়ে ওটাতে একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে ব্যাস পরিবেশন করেছিল। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো।